রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, গভীর রজনীতে আপনি ওইটা কাফের মুশরিকদের তাবু দেখে আপনি আমার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তাগফিরুনা রাব্বাকুম, আপনার রবের দরবারে আপনি যখন ফরিয়াদ করলেন, হাত উঠাইলেন, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ফরিয়াদকে মহান রব্বুল আলামিন কবুল করেছেন। শুধু কবুল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি রব্বুল আলামিন আসমান থেকে 1000 ফেরেশতাকে আপনার সাহায্যের জন্য প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়জন বানাইছে? 1000। কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছে কি 1000 ফেরেশতাদেরকে যুদ্ধের যে পোশাক আছে, এই যুদ্ধের পোশাক পরিয়ে আল্লাহ তাআলা এই বদরের প্রান্তরে প্রেরণ করেছে। 1000-এর বিনিময়ে আল্লাহ তাআলা 1000 প্রেরণ করেছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই আওয়াজ আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাণী শোনায় দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও এই কথাগুলো শুনিয়ে দিলেন। শুনিয়ে দেওয়ার পর প্রত্যেক সাহাবী উৎফুল্ল, খুশি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছে, কৃতজ্ঞতা আদায় করতেছে। এই কৃতজ্ঞতার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আবার প্রেরণ করলেন। ওই আমার নবী, তার পয়গম্বর, তার সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে এই বিপদের মধ্যে আছে, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। আমি রব্বুল আলামিন প্রথম পর্যায়ে তাদের সাহায্যের জন্য 1000 পাঠাইলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে, ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনগণ যারা রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিনের সামান্য নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে প্রথম পর্যায়ে 1000 সৈন্যবাহিনী প্রেরণ করলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1000-এ চলবে না, 1000-এ চলবে না, মুসলমানগণ 313 জন, তার বিপরীতে কাফের 1000। এক একজনের মোকাবেলায়, এক এক মুসলমানের মোকাবেলায় এক এক 3 জনের উপরে কাফের মুশরিক পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহায্য আসবে এইভাবে। আল্লাহ তাআলা বলেন, আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, আমি রব্বুল আলামিন 1000 না, আসমান থেকে 3000 ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য প্রেরণ করলাম। কয়টা দিলাম? বদর। কেন বলতেছি বদর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16ই রমজান দিবাগত রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে 2টা হাত উঠাইছে। গত জুমায় আলোচনা করতেছিলাম, হাত উঠাইতে এমন অবস্থা হয়েছিল যে পিছন দিক থেকে তার গায়ে যে চাদর ছিল, চাদরটা পড়ে গেছিল। হাত উঠাই, চাদর দেয়া ছিল, হাত উঠাইতে চাদর পড়ে গেছিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে দোয়া করছিল, আল্লাহ যদি আজকে এই যুদ্ধের মধ্যে মুসলমানগণ হেরে যায়, তাহলে তোমার নাম নেওয়ার মতো সামনে আর কেউ থাকবে না। কেন এই কথা বলছেন? কারণ হলো তিনি শেষ নবী, আমাদের নবী শেষ নবী, তারপরে আরো আসবে কেউ? পূর্বে কাফের মুশরিকরা, পূর্বের বনি ইসরাইলরা অনেক বহু নবীকে হত্যা করছে, শহীদ করছে। যদি আজকে এই বদরের প্রান্তে কি হয়ে যায়, মুসলমান এবং আমরা যদি শেষ হয়ে যাই, আমার পরে আর কোনো পয়গম্বর নাই, কোনো নবী নাই, তাহলে এই জমিনের উপরে তোমার নাম নেওয়ার মতো আর একজন ব্যক্তিও থাকবে না। এই জন্য ওই বদরটা হলো ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্য, অস্তিত্বের লড়াই ছিল ওইটা। ওই যুদ্ধের মধ্যে মুসলমান সংখ্যা কয়জন ছিল মনে আছে? 313 জন। মুসলমান ছিল কয়জন? 313 জন। কাফের আসছিল কয়জন?
1000। কয়জন? তাহলে একজন মুসলমানের বিপরীত 3 জন কাফের। 3 জনের বেশি পড়ে। একজন মুসলমানের বিপরীত 3 জনের বেশি কাফের। আর কাফের মুশরিকরা ছিল কি অত্যাধুনিক যত সমরাস্ত্র আছে এই সব কিছু নিয়ে, অত্যাধুনিক ঘোড়া, অস্ত্র, তরবারি সব নিয়ে আসছিল। আর মুসলমানগণ কিছুই ছিল না। মুসলমানদের কি ছিল না? না ছিল ঘোড়া, না ছিল ঢাল, তরবারি, কিছুই ছিল না। ঘরের ভিতরে ভাঙ্গা বডি, কারো গাছের ডাল, এরকম কিছু নিয়ে কেউ আসছে, কিছুই ছিল না মুসলমানদের। এই নিরস্ত্র মুসলমানগণ আসছে এই বদরের প্রান্তরে কাফের মুশরিকদের সাথে লড়াই। এইটা হলো মুসলমানদের অস্তিত্বের লড়াই। মুহতারাম হাজিরিন, এই কাফের 1000 কাফের যারা মক্কা থেকে আসছিল, এই 1000 কাফের এদের বড় বড় লিডার এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে। কারা? আবু জাহেল, মক্কার সর্দার, এই বদরের যুদ্ধে আসছে। উতবা, মক্কার লিডার, এই বদরের যুদ্ধে। সাইবা, বদরের যুদ্ধে। উবাদা ইবনে সামাত, এই সমস্ত বড় বড় যে লিডাররা আছে সব আসছে এই বদরের যুদ্ধের মধ্যে। আর আল্লাহ তাআলা এই সবগুলোরে এমন ভাবে ধুলাই করছে যে ইতিহাস কিয়ামত পর্যন্ত সাক্ষী। আল্লাহ তাআলা মুসলমানদেরকে গত জুমায় আলোচনা করেছিলাম, সর্বপ্রথম মুসলমানদেরকে সাহস এবং তাদেরকে সাহায্য করছে কিভাবে? আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে। মুসলমানগণ বালুর উপরে ছিল, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে বালুটা কি করছে? শক্ত করে দিয়েছে। কাফেররা শক্ত মাটির উপরে ছিল, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে ওদেরকে কি কাদা করে দিয়েছে। এ হলো মুসলমানদের প্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সাহায্য মুসলমানদেরকে কিভাবে করছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই বদরের নাম নিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানগণ, তোমরা অস্ত্র শস্ত্রহীন, নিরস্ত্র, দুর্বল কিছু মুসলমান ছিলে। আল্লাহ তাআলা বলেন, নাসারাকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি এই বদরের প্রান্তরে। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা ভয় করো এবং তার এই নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা সাহায্য আল্লাহ তাআলা প্রেরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া শেষ করলেন, রাত্রে 16 রমজান দিবাগত রাত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে যখন সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায়, নবীজি বাহিরে আইসা কাফেরদের তাঁবুগুলো দেখে, 1000 তাঁবু, মুসলমানদের সামিয়ানাগুলো দেখতেছে মাত্র 313 জন নিরস্ত্র। দেখা নবীজি আর সহ্য করতে পারলেন না, গভীর রাত্রে উইটা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছিলেন, এই দোয়ার এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীজির গায়ে চাদরটা দিয়ে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। আপনি যে দোয়া করেছেন আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, মুসলমানদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তখনই মুসলমানদের সাহায্য করবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত শোনায় দিতেছে। সূরা আনফালের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, গভীর রজনীতে আপনি উইঠা কাফের মুশরিকদের তাবু দেখে আপনি আমার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ইস্তাগীসুনা রাব্বাকুম, আপনার রবের দরবারে আপনি যখন ফরিয়াদ করলেন, হাত উঠাইলেন, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার এই ফরিয়াদকে মহান রব্বুল আলামিন কবুল করেছেন। শুধু কবুলও করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি রব্বুল আলামিন আসমান থেকে 1000 ফেরেশতাকে আপনার সাহায্যের জন্য প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়জন বানাইছে? 1000। কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছে কি 1000 ফেরেশতাদেরকে যুদ্ধের যে পোশাক আছে এই যুদ্ধের পোশাক পরিয়ে আল্লাহ তাআলা এই বদরের প্রান্তরে প্রেরণ করেছে। 1000-এর বিনিময়ে আল্লাহ তাআলা 1000 প্রেরণ করেছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই আওয়াজ আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাণী শোনায় দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও এই কথাগুলো শুনিয়ে দিলেন। শুনিয়ে দেওয়ার পর প্রত্যেক সাহাবী উৎফুল্ল, খুশি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছে, কৃতজ্ঞতা আদায় করতেছে। এই কৃতজ্ঞতার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আবার প্রেরণ করলেন। ওই আমার নবী, তার পয়গম্বর, তার সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে এই বিপদের মধ্যে আছে, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। আমি রব্বুল আলামিন প্রথম পর্যায়ে তাদের সাহায্যের জন্য 1000 পাঠাইলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে ইয তালাকাউনাহু ইয তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনগণ যারা রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিনের সামান্য নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে প্রথম পর্যায়ে 1000 সৈন্যবাহিনী প্রেরণ করলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000-এ চলবে না, 1000-এ চলবে না, মুসলমানগণ 313 জন, তার বিপরীতে কাফের 1000। এক একজনের মোকাবেলায় মুসলমানের মোকাবেলায় 3 জনের উপরে কাফের মুশরিক পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাহায্য আসবে এইভাবে। আল্লাহ তাআলা বলেন আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম, আমি রব্বুল আলামিন 1000 না আসমান থেকে 3000 ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য প্রেরণ করলাম। কয় হাজার? 3000। প্রথম পর্যায়ে পাঠাইছিল কত? 1000। এখন পাঠাইছে কত? 3000। 3000 আর 1000 কত হইল? 4000। এখন কাফের কয়জন? 1000। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা সৈনিক কতজন? মিলল নেই। আগে কাফের ছিল কতজন? 1000, মুসলমানগণ 313। তাদের এক একজনের মোকাবেলায় 3 জনের বেশি। এখন আল্লাহ তাআলা তাদের সৈন্য পাঠাইলো কত? 4000। কত? তারা কয় হাজার? তারা কত? তাহলে আল্লাহ তাআলা এক একজন আল্লাহ তাআলা সৈন্য আর এক একজন কাফের কয়জন কইলো? 4 জন। একটা কাফেরের মোকাবেলায় আল্লাহ তাআলা সৈন্য কয়জন পাঠাইছে? 4 জন। এ হলো আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই ফেরেশতাদের সাহায্য দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, এ হলো কোরআনের আয়াত, আল্লাহ তাআলা আমাকে এই সুসংবাদ শোনাছে। যখন এই আয়াতগুলো এবং সুসংবাদগুলো সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন, এখন সাহাবায়ে কেরামগণ কি খুশি না বেজার? খুশি। কি বলেন, কেমন খুশি? প্রথমে তাদের কোনো অস্ত্র শস্ত্র নাই, অল্প কয়েকজন। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সশস্ত্র সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন 4000। মুসলমানগণ এখন সাহায্য তো আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সাহায্য করবে আল্লাহ, আমাদের আর কোনো টেনশন নাই। ও বন্ধু, এই বদরের যুদ্ধের মধ্যে কাফের মুশরিক যে বড় বড় যে কয়টা লিডার ছিল, ফজরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বদরের যে যুদ্ধের যে ময়দানটা ছিল ওই ময়দানে গেছে।
কয়েকজন সাহাবায়ে কেরাম নবীজির হাতে যে লাঠিটা ছিল ওই লাঠি দিয়ে দাগ দিছে, দেখো এই যে বৃত্ত দিলাম এইখানে আবু জাহেলের মৃত্যু হবে। কে মরবে? এইখানে উতবা, এইখানে সাইবা, এইখানে উমুক তুমুক, এইরকম ভাবে প্রত্যেকের নাম ধরে ধরে বৃত্ত দিচ্ছে, দাগ দিয়ে দিচ্ছে। সাহাবায়ে কেরামগণ বলেন, যখন যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আমরা খোঁজ খবর নিলাম, যা দেখলাম নবীজি যেই জায়গার মধ্যে লাঠি দিয়ে ইশারা করছে এইখানে তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যুদ্ধের মধ্যে দুইজন কাফের মুশরিকদের মধ্য থেকে দুইজন বড় বড় সৈন্য, বড় বড় লিডার তারা আসে নাই। কয়জন? পরবর্তী সময় কাফেরদের নেতৃত্ব দিছে এই দুইজন, একজন আবু সুফিয়ান। একজনকে আবু সুফিয়ান জানি কোথায় গেছিল মনে আছে? গত জুমায় আলোচনা করেছিলাম। সিরিয়া গেছিল অস্ত্র কিনতে, সিরিয়া অস্ত্র কিনতে কিনে নিয়ে সে অন্য রাস্তায় মক্কায় চলে গেছে, আলোচনা করেছিলাম। আরেকজন আবু লাহাব, আরেকজনকে আবু লাহাব এবং আবু সুফিয়ান, এই দুইজন এই বদরে আসে নাই। যদি আসতো তাহলে এদেরও কপালে দুঃখ ছিল। তো আল্লাহ তাআলা চাইছে অন্যভাবে। পরবর্তী সময় আবু সুফিয়ান নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছে, আবু লাহাব তো মৃত্যুবরণ করেছে। তো এই দুইজন আসে নাই। আরেকজন ব্যক্তি ছিল যে বদরে যাইতে চাই নাই, ওইখানে ছিল। আবু লাহাব কেন আসতে চাই না? আবু লাহাব অসুস্থ ছিল, খুব গুরুতর অসুস্থ ছিল, এবং সে তার অনেক ঋণের বোঝা ছিল, যার দরুন ঋণের বোঝা পরিশোধ করা এবং তার অসুস্থতা, এই দুইটার কারণে আবু লাহাব আসতে পারে। আর আবু সুফিয়ান তো যখন এত দূর থেকে বণিক কাফেলা নিয়ে যখন মক্কায় গেছে, ততক্ষণ পর্যন্ত তো তারা চলে আসতে পারে নাই। আরেকজন উবাদা ইবনে সামিত, আরেকজন কাফের ছিল, যেই কাফের উমাইয়া ইবনে খালফ। কাফের মক্কার বড় লিডার উমাইয়া ইবনে খালফ, সেও আসতে চায় না। কি করতে চায় না? আবু জাহেল গেছে, যায় বলতেছে তুমি চলো আমাদের সাথে। বলে আমি যাবো না। কেউ না যাইবা না? কোনা মুহাম্মদ বলছে, আমার বন্ধু সাদ ইবনে মুআজ বলেছে, আমার বন্ধু আমাকে সংবাদ দিয়েছে মুসলমানগণ আমাকে হত্যা করবে। উমাইয়া ইবনে খালফ এই কথা বলতেছে যে আমার বন্ধু মুসলমান সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বলেছে যে মুসলমানদের হাতে আমার মৃত্যু হবে, সুতরাং আমি যদি যাই, ওই যুদ্ধে যাই, তাহলে আমার মৃত্যু হবে নিশ্চিত। এরও একটা ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি হলো মদিনায়। কোথায়? মদিনায়। আর উমাইয়া ইবনে খালফ তার বাড়ি মক্কায়। একজনের বাড়ি মক্কায়, একজনের মদিনায়। মুহতারাম হাজিরিন, মক্কা এবং মদিনা। উমাইয়া ইবনে খালফ যখন কোনো ব্যবসায়ী কাফেলা নিয়ে কোথাও যাইতো, এই মদিনার রাস্তা দিয়ে যাইতে হইতো, আয়েশা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করতেন। এখানে রেস্ট নিতেন, একটু বেড়াইয়া তারপর যাইতেন, জিরাইয়া তারপর যাইতেন। অর্থাৎ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমাইয়া ইবনে খালফ, এই দুইজন ছিল বন্ধু। কি ছিল? ইসলামের আগে তারা পরস্পর একজন আরেকজনের খুব বন্ধু ছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার পথে কোথাও গেলে বন্ধুর বাড়ি উমাইয়া ইবনে খালফ তার বাড়িতে অবস্থান করতেন। এখানে কিছু আতিথেয়তা গ্রহণ করে, মেহমানদারি গ্রহণ করে তারপরে যাইতেন। এরকম তাদের আত্মীয়তা ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যান, হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে কিছুদিন পরে সে তার একটা ইচ্ছা হলো, আমি মুসলমান হয়েছি,
আমার এক বন্ধু তো মক্কায় থাকে, উমাইয়া ইবনে খালফ, সে আমার বন্ধু, ওইখানে বড় লিডার। তাহলে কাফেররা অন্যদেরকে বাধা দিলেও আমাকে বাধা দিবে না, কারণ হলো আমার বন্ধু উমাইয়া ইবনে খালফ, আমি যাই। তার সে ইচ্ছা পোষণ করে একটা চিঠি লিখলো, ও বন্ধু, আমি তোমাদের মক্কায় আসতেছি একটা উমরা হজ করার জন্য। কি করার জন্য? কথা বুঝবেন, খেয়াল করে যদি কথা শুনেন তাহলে বুঝবেন কি হচ্ছে আর কোন দিকে যাচ্ছে আলোচনা। বন্ধু চিঠি লিখলো যে আমি উমরা হজ করতে চাই, তুমি আমার নিরাপত্তা দিবে, কারণ তুমি মক্কার লিডার, আমার নিরাপত্তা দিবে। সে আবার পাল্টা চিঠি লিখলো, তুমি আসো, যে কোনো ভাবে তোমাকে আমি নিরাপত্তা দেব। এই উদ্দেশ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন উমরা হজ করার জন্য। যখন উমরা হজ করার জন্য মক্কায় গেলেন, মক্কায় যায় তার বন্ধু উমাইয়া ইবনে খালফ তার এখানে অবস্থান করলেন। অবস্থান করে একদিন বলতেছে, বন্ধু, আমার জন্য এমন একটা নিরিবিলি সময় তুমি নির্ধারণ করবে যে সময় আর কেউ থাকবে না, আমি একা একা যাব, মক্কার ঘর তওয়াফ করব, তওয়াফ করে ওইখানে গিয়ে আমি উমরা করে চলে আসবো। তো উমাইয়া ইবনে খালফ সেও একটা সময় দুপুরবেলা, দিনের বেলা দুপুর, যখন মানুষগুলা রোদের কারণে আসে না, বাড়ি ঘরে থাকে, ওই এরকম এক নিরিবিলি সময় নির্ধারণ করে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য গেছে। এখন যেই সময়ে উমাইয়া ইবনে খালফ তার বন্ধু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে নিয়ে যখন গেছে তওয়াফ করতেছে, তওয়াফ করার এক পর্যায়ে আবু জাহেলের সামনে বসে। কার সামনে? আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও উমাইয়া ইবনে খালফ, তোমার সাথে এইটা কি? বলতেছে, আমার বন্ধু সাদ। বলতেছে, তোমার বন্ধু মুসলমান হয়ে গেছে না? হ্যাঁ, আমার বন্ধু মুসলমান হয়ে গেছে। তখন ওই আবু জাহেল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছে, ও সাদ, আজকে যদি উমাইয়া ইবনে খালফের সাথে তার বন্ধুত্ব গ্রহণ করে না আসতে, তাহলে আমি তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিতাম, তোমাকে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করতাম, কিন্তু তোমার বন্ধুর কারণে আজকে তুমি বেঁচে গেছো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, সে যেখানেই থাকুক কোনো কাফের মুশরিকদের সামনে কখনো মাথা নত করে না। মুসলমান কখনো মাথা নত করে না। হ্যাঁ, করে মুনাফিক মার্কা কিছু মুসলমান, যারা মুনাফিক, এরাই কাফের মুশরিকদের সামনে মাথা নত করতে পারে। আর না হয় কোন মুসলমান যে এক আল্লাহ বিশ্বাসী, সে হাজার লক্ষ কাফেরের ভিতরে থেকেও সে নারায়ে ধ্বনি আল্লাহু আকবার সে বলবেই বলবে, তার অন্তরে কোনো ভয় নেই। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো তাকে এরকম তিরস্কার করে কথা বলতেছে আবু জাহেল, তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু গরম হয়ে গেলেন। বলতেছে, ও আবু জাহেল, তুমি মনে রেখো, আমি সাদ, আমি মদিনার অধিবাসী, আমার গায়ে একটা টোকা পড়লে, আমার গায়ে যদি একটা টোকা পড়ে, তাহলে তোমরা এই মক্কাবাসী না খায়া মরবে, কারণ তোমাদের বণিক সব আমার মদিনার উপরে দিয়ে রাস্তা দিয়ে চলতে হয়, একটা কাফেলাও একটা লোকও যাইতে দিব না। যখন এরকম গরম দেখাইছে, গরম দেখার এক পর্যায়ে সাথে আসিল উমাইয়া ইবনে খালফ, সেও তো মক্কার বাসিন্দা। আবু জাহেল হলো মক্কার লিডার, সবার সর্দার। যখন দেখলো তাদের মক্কার সর্দারকে তার বন্ধু এরকম উচ্চ গলায় কথা বলতেছে, তো বন্ধুকে শান্ত করার জন্য বলতেছে, ও সাদ, তুমি এইভাবে কথা বলো না, আবু জাহেল তো আমাদের দলের সর্দার, তার সাথে এরকম গরম মেজাজ দেখায় না। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা তার গরমটা দিয়ে আবার ঢালতেছে উমাইয়া ইবনে খালফকে। ও বন্ধু উমাইয়া, তুমি জেনে রাখো, আমার নবী সরকারে দু আলম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই সংবাদ পৌঁছেছে, আমাকে জানাইছে যে তুমি উমাইয়ার মৃত্যু হবে মুসলমানদের হাতে। কাদের হাতে? তুমি উমাইয়ার মৃত্যু হবে মুসলমানদের হাতে। যখন এই কথা বলছে,
এই কথা বলার সাথে সাথে উমাইয়া ইবনে খালফ ভিতর অন্তরাত্মা কেঁপে উঠছে। কি বলো, তাই বলছি মুহাম্মদ? বলে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে। এখন উমাইয়া একটু নরম হয়ে বলতেছে, বন্ধু তাহলে তোমাদের নবী যে বলছে আমার মৃত্যু হবে মুসলমানদের হাতে, আমার মৃত্যুটা কি মক্কায় হবে নাকি মক্কার বাইরে? তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমরা বলতে পারি না, আমি বলতে পারি না তোমার মৃত্যুটা মক্কায় হবে নাকি মক্কার বাইরে। তো উমাইয়া ইবনে খালফ এখান থেকে মক্কার এই বাইতুল্লাহর প্রান্ত থেকে চলে গেছে নিজের ঘরে, গিয়া বিবিরে বলতেছে, ও বিবি, আমার বন্ধু সাদ আমাকে জানাইছে তাদের নবী মুহাম্মদ নাকি বলছে আমার মৃত্যু মুসলমানদের হাতে, তুমি জেনে রাখো আজকের পর থেকে আর কোনোদিন আমি মক্কার বাইরে যাব না। কি করব না? আজকের পর থেকে মক্কার বাইরে যাব না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে যেই কথা বের হয় এইটা কখনো মিথ্যা হয় না। এই কাফের মুশরিক তার এই আমল, তার এই কথা, তার এই কাজ এইটাই প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সে যেই কথাই বলুক না কেন ওই কথাই প্রতিফলিত হবে এবং ওইটাই বাস্তবায়িত হবে। এরপরের থেকে উমাইয়া ইবনে খালফ আর কোথাও যায় না। যখন এই বদরের সময় চলে আসলো, আবু জাহেল গিয়ে বলতেছে, ও উমাইয়া ইবনে খালফ, চলো, তুমি আমাদের সর্দার, আমাদের এরকম একজন বড় লিডার, তুমি যদি না যাও তাহলে অন্যরা পেছনে পড়ে থাকবে, তুমিও চলো আমাদের সাথে। বারবার পিড়াপিড়ির কারণে উমাইয়া ইবনে খালফ সে বলতেছে, ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমাকে সময় দাও, আমি গিয়ে মক্কার সবচেয়ে তেজি ঘোড়া একটা কিনে নিয়ে আসি। বলতেছে, তেজি ঘোড়া কেন? যদি কোনো অবস্থা দেখি যে মুসলমান আমাদের উপরে হামলা করে, আমি তৎক্ষণাৎ আমার তেজি ঘোড়া নিয়ে আমি বাইরে চলে আসবো, আমি ওদের সাথে লড়াই করবো না। হাদিসের কিতাবের মধ্যে আছে এই উমাইয়া ইবনে খালফ তেজি ঘোড়া কিনছে, মদিনার উদ্দেশ্যে যখন রওনা দেয়, সে যেখানে অবস্থান করতো তার এই তেজি ঘোড়াটা তার সাথে রাখতো, সে শুইলেও তার সাথে বাইরে রাখতো, কখন মুসলমানগণ আসে আর মুসলমানগণ হামলা করে। মুহতারাম হাজরিন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার সম্মুখীন হইলেন, এখন মক্কার 1000 সৈন্যবাহিনী, মুসলমানগণ 313 জন, তারা তাদের সামনাসামনি যখন হলো, মুহতারাম হাজরিন, সকালবেলা যুদ্ধের দামামা বেজে উঠলো। কাফের মুশরিকরা মুসলমানদের সামনে, মুসলমান কাফেরদের সামনে এইভাবে যখন পরস্পর সম্মুখীন হইল, কাফেরদের পক্ষ থেকে তাদের লিডার আবু জাহেল 3 জনকে প্রেরণ করলো প্রথম তাদের সামনাসামনি যুদ্ধের জন্য। আগেকার যুদ্ধের নিয়ম এইটাই ছিল, একজন পরস্পর এরকম যুদ্ধ করবে, এই বাহিনীর একজন আসবে, ওই বাহিনীর একজন আসবে, এইভাবে যুদ্ধ হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্য থেকে একজন প্রেরণ করলেন, ওই দিক দিয়ে কাফেরদের মধ্য থেকে একজন আসছে, কাফেরদের পক্ষ থেকে একজন আসছে উতবা, যার নাম। এই উতবা যখন কাফেরদের পক্ষ হয়ে সামনে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের থেকে একজনকে প্রেরণ করলেন, যার নাম হলো উবাদা। নাম কি? তাহলে মুসলমানদের পক্ষ থেকে উবাদা এবং কাফেরদের পক্ষ থেকে কে? উতবা। এই উতবা এবং উবাইদা, এই 2 জন, উবাইদা মুসলমানদের সাহাবী আর উতবা কাফেরদের সর্দার, একজন লিডার, বীর পালোয়ান। যখন সামনাসামনি হইল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই কাফেরকে ধরাশায়ী করে তাকে জাহান্নামে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। অন্যদিকে এই 2 জন যখন একজন শেষ হয়ে গেল, কাফেররা আরেকজন প্রেরণ করলো। এরকম ভাবে পরপর 3 জন আসলো। 3 জন এখানে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন উতবা, সাইবা এবং অলি, এই 3 জন কাফের মুশরিক। আর মুসলমানদের মধ্যে উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলমানদের থেকে এই 3 জন রণাঙ্গনে অবতীর্ণ হয়েছে। যখন কাফেররা দেখলো মুসলমানগণ এই 3 জনে তাদের বড় বড় পালোয়ান, বীর পালোয়ান 3 জনকে ধরাশায়ী করে দিছে, এখন এই সমস্ত কাফের 1000 যারা ছিল, 997 জন কাফের, এই প্রত্যেকে এক যুগে মুসলমান 313 জনের উপর হামলা করলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হামলা শুরু হয়ে গেল, আক্রমণ
পরস্পর যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য শুরু হয়ে গেছে। মুসলমানগণ নারায়ে তাকবীরের যখন ধ্বনি দেয়, কাফের মুশরিকরা এক একজন এক এক দিকে পালাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, কাফের মুশরিকরা এরকম ভাবে ধরাশায়ী হয়েছে, কিতাবের মধ্যে আছে ওই যুদ্ধের মধ্যে মাত্র 14 জন মুসলমান শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিকদের পক্ষ থেকে 70 জন কাফের জাহান্নামে গেছে, 70 জন নিহত হয়েছে, আর কাফেরদের 70 জনকে বন্দী করা হয়েছে। আর বাকিরা যে যেদিকে পারছে সব কিছু উট ঘোড়া সামানপত্র যা আছে সব ফালায়া পাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই মুসলমান এই বদর প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করছেন। এর কারণ কি? মুসলমান তারা অস্ত্রের কখনো কি করে নাই, অস্ত্রের উপর নির্ভর করে না, অস্ত্রের উপর তাওয়াক্কুল করে না। মুসলমান যে কোনো প্রান্তে যে কোনোই যাবে, মুসলমান একমাত্র ভরসা করবে কারো উপরে? মুসলমান সংখ্যায় কম হইতে পারে, মুসলমান কি হইতে পারে? সংখ্যায় কম, তাদের হাতিয়ার কম, সব দিক দিয়ে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বদরের প্রান্তে যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, একজন ফেরেশতাকেও আল্লাহ তাআলা আর উঠায় নেয় নাই। প্রত্যেকটা ফেরেশতা মুসলমান দুনিয়ার যে কোনো প্রান্তে এক আল্লাহ তাআলার উপর ভরসা করে যখন সে কাফের মুশরিকদের সামনে বুক টান করে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন ওই কাফেলাকে ওই ফেরেশতারা তৎক্ষণাৎ আইসা সাহায্য করবে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাদের দল মুসলমানদের হকপন্থী যে দল থাকবে, যারা কাফের মুশরিকদের সাথে এরকম লড়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। মুহতারাম হাজিরিন, যদিও এখন মুসলমানগণ দুর্বল, দেখা যায় দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দুইটা নিয়ামত রেখেছে। মুসলমান যদি কাফের মুশরিকদের সাথে এরকম যুদ্ধে লিপ্ত হয়, মুসলমানগণ যদি জয় হয় তারা বিজয়ী জাতি, আর যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জন্য মৃত্যুটাও তাদের জন্য শাহাদাতের মৃত্যুটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রত্যেকটা আদর্শ, এই বদর প্রান্তটা ছিল মুসলমানদের জন্য এক ঐতিহাসিক ঘটনা। এই ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এই সাহায্যের ইতিবৃত্তি আরো দীর্ঘ। মুহতারাম হাজিরিন, এইগুলা বলার এখন সময় নাই। আবু জাহেলের মৃত্যু, মক্কার যে আসছিল সবচেয়ে বড় লিডার, যার নাম আমরা প্রত্যেকেই জানি, এই আবু জাহেলের মৃত্যুটা সামান্য সংক্ষেপে বলে শেষ করতেছি। আবু জাহেলের মৃত্যুটা কেমনে হয়েছিল জানেন? আবু জাহেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু এক টিলার উপর দিয়ে এই পুরো দৃশ্যটা দেখতেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি এই যুদ্ধের ময়দানের একটা প্রান্তে দাঁড়িয়ে আছিলাম। হঠাৎ করে আমার এক পাশে থেকে আমি তাকিয়ে দেখলাম, তিনি বলতেছে, আমার ইচ্ছা ছিল যে আমার আশেপাশে যদি, আমি তো মুসলমান, আমার আশেপাশে যদি আরো দু একজন পালোয়ান থাকে তাহলে মনের ভেতরে কি হয়? সাহস পয়দা হয়। সে বলতেছে, আমি হঠাৎ করে আমার ডান দিকে তাকিয়ে দেখলাম কে আছে, কোন মুসলমান সৈন্য আছে নাকি। তাকায় দেখি ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? ছোট্ট এক বালক, এখনো সাবালক হয় নাই, ছোট্ট 12-13 বছর বয়স। আবার বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকায় দেখি বাম দিকেও ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে। হাই হাই, আমি চাইলাম আমার আশেপাশে একটু শক্তিশালী লোক থাকুক, এখন দেখি ছোট ছোট বাচ্চা, এদেরকে তো আমার উল্টা সাহায্য করতে হবে, এরা আমাকে কি সাহায্য করবে? যখন এই ভাবনা তার মনের ভিতরে আসতেছে, সাহাবী বলেন আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী শরীফের হাদিস, এক পার্শ্ব থেকে একজন ছোট বালক, সে হাতে টোকা দিতেছে, খুঁসা দিয়ে বলতেছে, ও চাচা আমার একটা কথা শোনেন। কানে কানে মাথাটা নামায়া বলতেছে, চাচা আমার একটা কথা শোনেন। কি কথা? চাচা, আবু জাহেলকে আপনি চিনেন? ছোট বালক। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাতিজা তুমি আবু জাহেলরে দিয়ে কি করবা?
ওই ছোট্ট বালক বলতেছে, ও চাচা, আমি আমার মার জবান থেকে শুনেছি এই আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আবু জাহেল আমার নবীর গাড়ির উপরে উটের নাড়ি বুড়ি রেখেছে। ও চাচা, আমি আমার মায়ের জবান থেকে শুনেছি এই আবু জাহেল আমার নবীকে অনেকবার হত্যা করার চেষ্টা করেছে। চাচা, আমাকে একবার দেখিয়ে দেন, আমি আবু জাহেলের কাছে যাব, হয় আমার মৃত্যু হবে না হয় আবু জাহেলের মৃত্যু হবে। আমি জীবিত থাকবো আর আমার নবীর দুশমন এখানে জীবিত থাকবে, এটা হইতেই পারে না। হয় আমি মৃত্যুবরণ করব না হয় আমার নবীর দুশমন আবু জাহেলের মৃত্যু হবে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি এই ছোট বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেলাম। আবার বাম পাশের যে আরেকজন ছিল, সে আমাকে আবার খুঁজা দিছে, দিয়ে বলতেছে, চাচা, আমার একটা কথা শুনবেন? বাতিজা, তুমি কি বলো? বলে, চাচা, আমাকে একটা বার দেখায় দেন আবু জাহেলটা কোথায়, আমি তো তাকে চিনি না, আবু জাহেলকে দেখায় দেন। ওই আগের বাচ্চার মতো সেও বলতেছে একই কথা। কেন বাতিজা? বলতেছে, আমি শুনেছি, আমার মা আমাকে বলেছে এই আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিছে। পূর্বের বালকের মতো একই কথা বলতেছে। তারা ছিল ইবনা আফরার দুইজন ছেলে ছিল তারা, হাদিসের কিতাবের মধ্যে এভাবেই আছে। তো আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তৎক্ষণাৎ আমার সামনে পড়লো দূরে একটা সাজানো গুছানো উটের এক ঘোড়ার উপরে সোয়ার আছে এই বড় লিডার আবু জাহেল। আমি দুইজনকে দেখাই দিলাম, বাতিজা, ওই যে দেখো উটের সাজানো ঘোড়ার উপরে সোয়ার যে লোকটা, এই আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি এই কথা বলতে দেরি, তৎক্ষণাৎ বাজ পাখির মতো এই দুইজন ওইখানে যাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। যায়া প্রথম আঘাত করছে ঘোড়ার পায়ে। কোথায়? ঘোড়ার পায়ে আঘাত করলে ঘোড়ার উপরে যে সোয়ার আছে সে কি ওইখানে থাকে নাকি নিচে পড়ে যায়? তৎক্ষণাৎ আবু জাহেল নিচে। যখনই আবু জাহেল নিচে, একজন আবু জাহেলের বুকে, একজন মাথায় ধরছে। কোথায়? দুইজন বালকের একজন কোথায়? বুকে ছুরি নিয়ে একজন মাথায় ধরে আবু জাহেলের মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো আবু জাহেলের মৃত্যু। মুহতারাম হাজরিন, যদি সাহস থাকে, নবীর উপরে এরকম প্রেম থাকে, শত্রু যত বড়ই হোক, অন্তরে একটাই তামান্না থাকে, হয় মৃত্যু হবে, মৃত্যু হলে আমি শহীদ, আর না হয় আমার নবীর দুশমন, ইসলামের দুশমন কাফেরকে আমি দুনিয়া থেকে শেষ করব। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগামী জিন্দেগি ইসলামের উপর থেকে যে কোনো পরিস্থিতির মধ্যে যাতে আমাদের ঈমান এবং আমল বিসর্জন না দিতে হয়। কাফের মুশরিকদের সামনে তারা যত ক্ষমতাবান, যত শক্তিধর, যত কিছুই হোক না কেন, যাতে করে ইসলাম এবং মুসলমানদের জন্য আমার নিজের সর্বোচ্চ বিলীন করে আমি ইসলাম এবং মুসলমানদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বদরের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাকি জিন্দেগি আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।